ঢাকায় শুরু হলো দ্বিতীয় অ্যাম্বাসি ইনডোর গেমস 2026। একসঙ্গে খেলার মাঠে দেখা মিলেছে ২৬ দেশের কূটনীতিকের। এর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২৬টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১২০ জন প্রতিনিধি। টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের 4টি বিভাগে 2 দিনব্যাপী এই আয়োজনকে দেখা হচ্ছে বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবং গেম প্লে লিমিটেডের ব্যবস্থাপনায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় রয়েছে টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন দ্বৈত এবং ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত। প্রথম দিনেই বিভিন্ন ম্যাচে দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা খেলোয়াড় সুলভ মনোভাবের পাশাপাশি দলীয় সমন্বয় ও পারস্পরিক বন্ধুত্বেরও পরিচয় দিয়েছেন। আয়োজকদের মতে কূটনীতির প্রচলিত আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এমন আয়োজন বিভিন্ন দেশের প্রতিনিধিদের আরও সহজ ও অনানুষ্ঠানিক পরিবেশে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে। এর ফলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে, তৈরি হয় ব্যক্তিগত যোগাযোগ এবং শক্তিশালী হয় বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। এবারের আয়োজনে অংশ নিচ্ছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ডেনমার্ক, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। পাশাপাশি জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউএনডিপি, ডব্লিউএফপি, আইওএম ও আইএফসির প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। ২৯ আগস্ট বিকেল 4টায় আইএসডিতে 4টি বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। 4 বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হবে 2 দিনব্যাপী এই আয়োজন। জেসমিন জাহান, কালবেলা।